বললাম তো আমি পরীক্ষা দিতে রাজি আছি, আপনি যে কোনো ধরনের পরীক্ষা নিতে পারেন। একবার ঠকেছি, এবার তো পরীক্ষা নিয়েই পার্টনার বাছাই করতে হবে অভিষেক। অবশ্যই, তো বলেছি তো যেগুলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। তো আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে, তো আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকুন, কারণ আপনারা একটানা স্কিপ না করে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে ঘরের শত্রু ডিভিশন নাটকটির 128 নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে। তো আর দেরি না করে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই প্রতিদিন নিয়মিত এই ধরনের ভিডিও রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য করে, কারণ আপনারা জানতে পারেন যে কখন এবং কিভাবে ভিডিওটি আপলোড হবে। তো বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম যে নীলা এবং অভি তারা দুজনকে ভালোবাসার প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু নীলা তার অফিসে যখন অভিকে ডেকে নিয়ে যায় তখন অভি বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং তা আমি সরাসরি বলে ফেলেছি। কিন্তু নীলা বলল তুমি আমার সম্পর্কে কি জানো? তখন অভি বলল আমি কিছু জানার মনে করি না, কিন্তু যা জানি অতটুকুই যথেষ্ট। তখন নীলা অভিকে বলল আমার যে একটা সন্তান আছে সেটা কি তুমি জানো? অভি বলল না আমি জানি না। তখন নীলা বলল তুমি কি তারপর আমাকে বিয়ে করতে পারবে? তখন অভি বলল ইনশাল্লাহ পারবো। তারপর বন্ধুরা কি হয়েছিল সেটি আসতে চলেছে নায়কটির 128 নং পর্বে। তখন অভি বলল তুমি আমার সম্পর্কেও খোঁজ নিয়ে দেখতে পারো। তখন নীলা বলল আমার খোঁজ নিয়ে তো দেখার অবশ্যই দরকার আছে, কারণ একবার ধোঁকা খেয়েছে আর ধোঁকা খেতে চায় না, এখন পুরো পাকাপোক্ত করে দেখতে চাই। তখন নীলা বলল আমি একটি হসপিটালের মালিক হতে চাই, এই হসপিটালটি আমার মালিক বলেছে যে ছেড়ে দেবে, কিন্তু ওরা আমাকে দিতে রাজি হচ্ছে না। তুমি যদি তাদেরকে একটু চাপ দাও তাহলে আমাকে তারা হসপিটালটি দিয়ে দেবে, তুমি কি আমার জন্য এইটুকু কাজ করতে পারো? তখন অভি বলল আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, তারপর কি ঘটেছিল সেটি আসতে চলেছে নাটকটি 128 নম্বর পর্বে। তো যারা 127 নম্বর পর্বটি দেখো না, চলে যাও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা এই নাটকের ধারাবাহিক পর্ব দেখতে পারবেন। আর বন্ধুরা, যারা দেখে ফেলেছো তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন যে কার অভিনয় সেরা হয়েছে এবং কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে, কারণ 128 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অভি আর নীলা তারা কি অবশ্যই প্রেমের জালে ফাঁসবে, কিন্তু কি হবে সেটাই আসতে চলেছে নাটকটির 128 নম্বর পর্বে। তো 128 নম্বর পর্বটি ইতিমধ্যেই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যারা দেখার জন্য আগ্রহে বসে আছেন তারা অবশ্যই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে চার্জ দিয়ে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি, কারণ আমরাই প্রতিদিন এইরকম নিয়মিত রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য করে, এবং নাটকটি কখন আপলোড হবে এবং আপনারা কিভাবে দেখবেন সেটি জানতে পারেন। তো আর দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা, মোশাররফ করিমের ঘরের শত্রু বিভীষণ নাটকটির দ্বিতীয় 128 নম্বর পর্ব ইতিমধ্যে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যারা দেখে নাই চলে যান তাড়াতাড়ি এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা নাটকটি 28 নম্বর পর্ব দেখতে পারবেন। তো আর দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আবারও আপনাদের সাথে কথা হবে কোনো এক ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগামীকাল আপনাদের সাথে কথা বলবো যে ঘরের শত্রু বিভীষণ নাটকটির 129 নম্বর পর্ব নিয়ে, কারণ 128 নম্বর পর্ব ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তারা চলে যান এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা এই নাটকটির 128 নম্বর পর্ব দেখতে পারবেন। আর 129 নম্বর পর্বটি আপনারা কখন দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে বেশি বেশি কমেন্ট করে আমাকে জানিয়ে দেন, কারণ আপনাদের এই প্রতিদিনের মতো এইরকম রিভিউ দিয়ে থাকবো যাতে করে আপনারা একটু দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। তো আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে, তো আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকুন, কারণ আপনারা একটানা স্কিপ না করে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে ঘরের শত্রু ডিভিশন নাটকটির 128 নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে। তো আর দেরি না করে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই প্রতিদিন নিয়মিত এই ধরনের ভিডিও রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য করে, কারণ আপনারা জানতে পারেন যে কখন এবং কিভাবে ভিডিওটি আপলোড হবে। তো বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম যে নীলা এবং অভি তারা দুজনকে ভালোবাসার প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু নীলা তার অফিসে যখন অভিকে ডেকে নিয়ে যায় তখন অভি বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং তা আমি সরাসরি বলে ফেলেছি। কিন্তু নীলা বলল তুমি আমার সম্পর্কে কি জানো? তখন অভি বলল আমি কিছু জানার মনে করি না, কিন্তু যা জানি অতটুকুই যথেষ্ট। তখন নীলা অভিকে বলল আমার যে একটা সন্তান আছে সেটা কি তুমি জানো? অভি বলল না আমি জানি না। তখন নীলা বলল তুমি কি তারপর আমাকে বিয়ে করতে পারবে? তখন অভি বলল ইনশাল্লাহ পারবো। তারপর বন্ধুরা কি
হয়েছিল সেটি আসতে চলেছে নাটকটির 128 নং পর্বে। তখন অভি বলল তুমি আমার সম্পর্কেও খোঁজ নিয়ে দেখতে পারো। তখন নীলা বলল আমার খোঁজ নিয়ে তো দেখার অবশ্যই দরকার আছে, কারণ একবার ধোঁকা খেয়েছে আর ধোঁকা খেতে চাই না, এখন পুরো পাকাপোক্ত করে দেখতে চাই। তখন নীলা বলল আমি একটি হসপিটালের মালিক হতে চাই, এই হসপিটালটি আমার মালিক বলেছে যে ছেড়ে দেবে, কিন্তু ওরা আমাকে দিতে রাজি হচ্ছে না। তুমি যদি তাদেরকে একটু চাপ দাও তাহলে আমাকে তারা হসপিটালটি দিয়ে দেবে, তুমি কি আমার জন্য এইটুকু কাজ করতে পারো? তখন অভি বলল আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসতে চলেছে নাটকটি 128 নম্বর পর্বে। তো যারা যারা 127 নম্বর পর্বটি দেখো নাও চলে যাও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা এই নাটকের ধারাবাহিক পর্ব দেখতে পারবেন। আর বন্ধুরা যারা যারা দেখে ফেলেছো তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন যে কার অভিনয় সেরা হয়েছে এবং কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে, কারণ 128 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ অভি আর নীলা তারা কি অবশ্যই প্রেমের জালে ফাঁসবে, কিন্তু কি হবে সেটাই আসতে চলেছে নাটকটির 128 নম্বর পর্বে। তো 128 নম্বর পর্বটি ইতিমধ্যেই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যারা যারা দেখার জন্য আগ্রহে বসে আছেন তারা অবশ্যই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে চার্জ দিয়ে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। কারণ আমরাই প্রতিদিন এইরকম নিয়মিত রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য করে এবং নাটকটি কখন আপলোড হবে এবং আপনারা কিভাবে দেখবেন সেটি জানতে পারেন। তো আর দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা মোশাররফ করিমের গোরের শত্রু বিভীষণ নাটকটির দ্বিতীয় 128 নম্বর পর্ব ইতিমধ্যেই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যারা যারা দেখে নাই চলে যান তাড়াতাড়ি এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা নাটকটি 28 নম্বর পর্ব দেখতে পারবেন। তো আর দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আবারও আপনাদের সাথে কথা হবে কোনো এক ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আগামীকাল আপনাদের সাথে কথা বলবো যে গোরের শত্রু বিভীষণ নাটকটির 129 নম্বর পর্ব নিয়ে, কারণ 128 নম্বর পর্ব ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা যারা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তারা চলে যান এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা এই নাটকটির 128 নম্বর পর্ব দেখতে পারবেন। আর 129 নম্বর পর্বটি আপনারা কখন দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে বেশি বেশি কমেন্ট করে আমাকে জানিয়ে দেন, কারণ আপনাদের এই প্রতিদিনের মতো এইরকম রিভিউ দিয়ে থাকবো যাতে করে আপনারা একটু দেখতে পারেন। হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। তো আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। তো আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকুন, কারণ আপনারা একটানা স্কিপ না করে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে গোরের শত্রু ডিভিশন নাটকটির 128 নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে। তো আর দেরি না করে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই প্রতিদিন নিয়মিত এই ধরনের ভিডিও রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য করে, কারণ আপনারা জানতে পারেন যে কখন এবং কিভাবে ভিডিওটি আপলোড হবে। তো বন্ধুরা আমরা গত পর্বে দেখেছিলাম যে নীলা এবং অভি তারা দুজনকে ভালোবাসার প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু নীলা তার অফিসে যখন অভিকে ডেকে নিয়ে যায় তখন অভি বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই এবং তা আমি সরাসরি বলে ফেলেছি, কিন্তু নীলা বলল তুমি আমার সম্পর্কে কি জানো? তখন অভি বলল আমি কিছু জানার মনে করি না, কিন্তু যা জানি অতটুকুই যথেষ্ট। তখন নীলা অভিকে বলল আমার যে একটা সন্তান আছে সেটা কি তুমি জানো? অভি বলল না আমি জানি না। তখন নীলা বলল তুমি কি তারপর আমাকে বিয়ে করতে পারবে? তখন অভি বলল ইনশাল্লাহ পারবো। তারপর বন্ধুরা কি হয়েছিল সেটি আসতে চলেছে নাটকটির 128 নং পর্বে। তখন অভি বলল তুমি আমার সম্পর্কেও খোঁজ নিয়ে দেখতে পারো। তখন নীলা বলল আমার খোঁজ নিয়ে তো দেখার অবশ্যই দরকার আছে, কারণ একবার ধোঁকা খেয়েছে আর ধোঁকা খেতে চাই না, এখন পুরো পাকাপোক্ত করে দেখতে চাই। তখন নীলা বলল আমি একটি হসপিটালের মালিক হতে চাই, এই হসপিটালটি আমার মালিক বলেছে যে ছেড়ে দেবে, কিন্তু ওরা আমাকে দিতে রাজি হচ্ছে না। তুমি যদি তাদেরকে একটু চাপ দাও তাহলে আমাকে তারা হসপিটালটি দিয়ে দেবে, তুমি কি আমার জন্য এইটুকু কাজ করতে পারো? তখন অভি বলল আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসতে চলেছে নাটকটি 128 নম্বর পর্বে। তো যারা যারা 127 নম্বর পর্বটি দেখো নাও চলে যাও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা এই নাটকের ধারাবাহিক পর্ব দেখতে পারবেন। আর বন্ধুরা যারা যারা দেখে ফেলেছো তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন যে কার অভিনয় সেরা হয়েছে এবং কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে, কারণ 128 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ অভি আর নীলা তারা কি অবশ্যই প্রেমের জালে ফাঁসবে, কিন্তু কি হবে সেটাই আসতে চলেছে নাটকটির 128 নম্বর পর্বে। তো 128 নম্বর পর্বটি ইতিমধ্যেই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যারা যারা দেখার জন্য আগ্রহে বসে আছেন তারা অবশ্যই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে চার্জ দিয়ে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি। কারণ আমরাই প্রতিদিন এইরকম নিয়মিত রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য করে এবং নাটকটি কখন আপলোড হবে এবং আপনারা কিভাবে দেখবেন সেটি জানতে পারেন। তো আর দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা মোশাররফ করিমের গোরের শত্রু বিভীষণ নাটকটির দ্বিতীয় 128 নম্বর পর্ব
ইতিমধ্যেই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যারা যারা দেখে নাই চলে যান তাড়াতাড়ি এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা নাটকটি 28 নম্বর পর্ব দেখতে পারবেন। তো আর দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আবারও আপনাদের সাথে কথা হবে কোনো এক ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগামীকাল আপনাদের সাথে কথা বলবো যে ঘরের শত্রু বিভীষণ নাটকটির 129 নম্বর পর্ব নিয়ে, কারণ 128 নম্বর পর্ব ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা যারা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তারা চলে যান এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা এই নাটকটির 128 নম্বর পর্ব দেখতে পারবেন। আর 129 নম্বর পর্বটি আপনারা কখন দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে বেশি বেশি কমেন্ট করে আমাকে জানিয়ে দেন, কারণ আপনাদের এই প্রতিদিনের মতো এইরকম রিভিউ দিয়ে থাকবো যাতে করে আপনারা একটু দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। তো আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। তো আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকুন, কারণ আপনারা একটানা স্কিপ না করে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে ঘরের শত্রু ডিভিশন নাটকটির 128 নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে। তো আর দেরি না করে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই প্রতিদিন নিয়মিত এই ধরনের ভিডিও রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য করে, কারণ আপনারা জানতে পারেন যে কখন এবং কিভাবে ভিডিওটি আপলোড হবে। তো বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম যে নীলা এবং অভি তারা দুজনকে ভালোবাসার প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু নীলা তার অফিসে যখন অভিকে ডেকে নিয়ে যায় তখন অভি বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং তা আমি সরাসরি বলে ফেলেছি। কিন্তু নীলা বলল তুমি আমার সম্পর্কে কি জানো? তখন অভি বলল আমি কিছু জানার মনে করি না, কিন্তু যা জানি অতটুকুই যথেষ্ট। তখন নীলা অভিকে বলল আমার যে একটা সন্তান আছে সেটা কি তুমি জানো? অভি বলল না আমি জানি না। তখন নীলা বলল তুমি কি তারপর আমাকে বিয়ে করতে পারবে? তখন অভি বলল ইনশাল্লাহ পারবো। তারপর বন্ধুরা কি হয়েছিল সেটি আসতে চলেছে নাটকটির 128 নং পর্বে। তখন অভি বলল তুমি আমার সম্পর্কেও খোঁজ নিয়ে দেখতে পারো। তখন নীলা বলল আমার খোঁজ নিয়ে তো দেখার অবশ্যই দরকার আছে, কারণ একবার ধোঁকা খেয়েছে আর ধোঁকা খেতে চায় না, এখন পুরো পাকাপোক্ত করে দেখতে চাই। তখন নীলা বলল আমি একটি হসপিটালের মালিক হতে চাই, এই হসপিটালটি আমার মালিক বলেছে যে ছেড়ে দেবে, কিন্তু ওরা আমাকে দিতে রাজি হচ্ছে না। তুমি যদি তাদেরকে একটু চাপ দাও তাহলে আমাকে তারা হসপিটালটি দিয়ে দেবে, তুমি কি আমার জন্য এইটুকু কাজ করতে পারো? তখন অভি বলল আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, তারপর কি ঘটেছিল সেটি আসতে চলেছে নাটকটি 128 নম্বর পর্বে। তো যারা যারা 127 নম্বর পর্বটি দেখো না চলে যাও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা এই নাটকের ধারাবাহিক পর্ব দেখতে পারবেন। আর বন্ধুরা, যারা যারা দেখে ফেলেছো তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন যে কার অভিনয় সেরা হয়েছে এবং কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে, কারণ 128 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অভি আর নীলা তারা কি অবশ্যই প্রেমের জালে ফাঁসবে, কিন্তু কি হবে সেটাই আসতে চলেছে নাটকটির 128 নম্বর পর্বে। তো 128 নম্বর পর্বটি ইতিমধ্যেই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যারা যারা দেখার জন্য আগ্রহে বসে আছেন তারা অবশ্যই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে চার্জ দিয়ে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি, কারণ আমরাই প্রতিদিন এইরকম নিয়মিত রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য করে এবং নাটকটি কখন আপলোড হবে এবং আপনারা কিভাবে দেখবেন সেটি জানতে পারেন। তো আর দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা, মোশাররফ করিমের ঘরের শত্রু বিভীষণ নাটকটির দ্বিতীয় 128 নম্বর পর্ব ইতিমধ্যেই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যারা যারা দেখে নাই চলে যান তাড়াতাড়ি এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা নাটকটির 28 নম্বর পর্ব দেখতে পারবেন। তো আর দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আবারও আপনাদের সাথে কথা হবে কোনো এক ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগামীকাল আপনাদের সাথে কথা বলবো যে ঘরের শত্রু বিভীষণ নাটকটির 129 নম্বর পর্ব নিয়ে, কারণ 128 নম্বর পর্ব ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা যারা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তারা চলে যান এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা এই নাটকটির 128 নম্বর পর্ব দেখতে পারবেন। আর 129 নম্বর পর্বটি আপনারা কখন দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে বেশি বেশি কমেন্ট করে আমাকে জানিয়ে দেন, কারণ আপনাদের এই প্রতিদিনের মতো এইরকম রিভিউ দিয়ে থাকবো যাতে করে আপনারা একটু দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। তো আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। তো আপনারা পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকুন, কারণ আপনারা একটানা স্কিপ না করে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে ঘরের শত্রু ডিভিশন নাটকটির 128 নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে। তো আর দেরি না করে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই প্রতিদিন নিয়মিত এই ধরনের ভিডিও রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য করে, কারণ আপনারা জানতে পারেন যে কখন এবং কিভাবে
কিভাবে ভিডিওটি আপলোড হবে। তো বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম যে নীলা এবং অভি তারা দুজনকে ভালোবাসার প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু নীলা তার অফিসে যখন অভিকে ডেকে নিয়ে যায় তখন অভি বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং তা আমি সরাসরি বলে ফেলেছি। কিন্তু নীলা বলল তুমি আমার সম্পর্কে কি জানো? তখন অভি বলল আমি কিছু জানার মনে করি না, কিন্তু যা জানি অতটুকুই যথেষ্ট। তখন নীলা অভিকে বলল আমার যে একটা সন্তান আছে সেটা কি তুমি জানো? অভি বলল না আমি জানি না। তখন নীলা বলল তুমি কি তারপর আমাকে বিয়ে করতে পারবে? তখন অভি বলল ইনশাল্লাহ পারবো। তারপর বন্ধুরা কি হয়েছিল সেটি আসতে চলেছে নায়কটির 128 নং পর্বে। তখন অভি বলল তুমি আমার সম্পর্কেও খোঁজ নিয়ে দেখতে পারো। তখন নীলা বলল আমার খোঁজ নিয়ে তো দেখার অবশ্যই দরকার আছে, কারণ একবার ধোঁকা খেয়েছে আর ধোঁকা খেতে চায় না, এখন পুরো পাকাপোক্ত করে দেখতে চাই। তখন নীলা বলল আমি একটি হসপিটালের মালিক হতে চাই, এই হসপিটালটি আমার মালিক বলেছে যে ছেড়ে দেবে, কিন্তু ওরা আমাকে দিতে রাজি হচ্ছে না। তুমি যদি তাদেরকে একটু চাপ দাও তাহলে আমাকে তারা হসপিটালটি দিয়ে দেবে, তুমি কি আমার জন্য এইটুকু কাজ করতে পারো? তখন অভি বলল আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসতে চলেছে নাটকটি 128 নম্বর পর্বে। তো যারা 127 নম্বর পর্বটি দেখো না চলে যাও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা এই নাটকের ধারাবাহিক পর্ব দেখতে পারবেন। আর বন্ধুরা যারা দেখে ফেলেছো তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন যে কার অভিনয় সেরা হয়েছে এবং কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে, কারণ 128 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অভি আর নীলা তারা কি অবশ্যই প্রেমের জালে ফাঁসবে, কিন্তু কি হবে সেটাই আসতে চলেছে নাটকটির 128 নম্বর পর্বে। তো 128 নম্বর পর্বটি ইতিমধ্যেই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যারা দেখার জন্য আগ্রহে বসে আছেন তারা অবশ্যই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে চার্জ দিয়ে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি, কারণ আমরাই প্রতিদিন এইরকম নিয়মিত রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য করে এবং নাটকটি কখন আপলোড হবে এবং আপনারা কিভাবে দেখবেন সেটি জানতে পারেন। তো আর দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা মোশাররফ করিমের ঘোরের শত্রু বিভীষণ নাটকটির দ্বিতীয় 128 নম্বর পর্ব ইতিমধ্যেই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যারা দেখে নাই চলে যান তাড়াতাড়ি এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা নাটকটির 28 নম্বর পর্ব দেখতে পারবেন। তো আর দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আবারও আপনাদের সাথে কথা হবে কোনো এক ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আগামীকাল আপনাদের সাথে কথা বলবো যে ঘোরের শত্রু বিভীষণ নাটকটির 129 নম্বর পর্ব নিয়ে, কারণ 128 নম্বর পর্ব ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তারা চলে যান এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা এই নাটকটির 128 নম্বর পর্ব দেখতে পারবেন। আর 129 নম্বর পর্বটি আপনারা কখন দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে বেশি বেশি কমেন্ট করে আমাকে জানিয়ে দেন, কারণ আপনাদের এই প্রতিদিনের মতো এইরকম রিভিউ দিয়ে থাকবো যাতে করে আপনারা একটু দেখতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে। তো আজকের এই ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে। তো আপনার পুরো ভিডিওটি একটানা স্কিপ না করে দেখতেই থাকুন, কারণ আপনারা একটানা স্কিপ না করে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে ঘোরের শত্রু ডিভিশন নাটকটির 128 নম্বর পর্বটি কখন এবং কিভাবে আসবে। তো আর দেরি না করে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন নিয়মিত এই ধরনের ভিডিও রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য করে, কারণ আপনারা জানতে পারেন যে কখন এবং কিভাবে ভিডিওটি আপলোড হবে। তো বন্ধুরা আমরা গত পর্বে দেখেছিলাম যে নীলা এবং অভি তারা দুজনকে ভালোবাসার প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু নীলা তার অফিসে যখন অভিকে ডেকে নিয়ে যায় তখন অভি বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, এবং তা আমি সরাসরি বলে ফেলেছি। কিন্তু নীলা বলল তুমি আমার সম্পর্কে কি জানো? তখন অভি বলল আমি কিছু জানার মনে করি না, কিন্তু যা জানি অতটুকুই যথেষ্ট। তখন নীলা অভিকে বলল আমার যে একটা সন্তান আছে সেটা কি তুমি জানো? অভি বলল না আমি জানি না। তখন নীলা বলল তুমি কি তারপর আমাকে বিয়ে করতে পারবে? তখন অভি বলল ইনশাল্লাহ পারবো। তারপর বন্ধুরা কি হয়েছিল সেটি আসতে চলেছে নাটকটির 128 নং পর্বে। তখন অভি বলল তুমি আমার সম্পর্কেও খোঁজ নিয়ে দেখতে পারো। তখন নীলা বলল আমার খোঁজ নিয়ে তো দেখার অবশ্যই দরকার আছে, কারণ একবার ধোঁকা খেয়েছে আর ধোঁকা খেতে চায় না, এখন পুরো পাকাপোক্ত করে দেখতে চাই। তখন নীলা বলল আমি একটি হসপিটালের মালিক হতে চাই, এই হসপিটালটি আমার মালিক বলেছে যে ছেড়ে দেবে, কিন্তু ওরা আমাকে দিতে রাজি হচ্ছে না। তুমি যদি তাদেরকে একটু চাপ দাও তাহলে আমাকে তারা হসপিটালটি দিয়ে দেবে, তুমি কি আমার জন্য এইটুকু কাজ করতে পারো? তখন অভি বলল আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা তারপর কি ঘটেছিল সেটি আসতে চলেছে নাটকটি 128 নম্বর পর্বে। তো যারা 127 নম্বর পর্বটি দেখো না চলে যাও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা এই নাটকের ধারাবাহিক পর্ব দেখতে পারবেন। আর বন্ধুরা যারা দেখে ফেলেছো তারা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন যে কার অভিনয় সেরা হয়েছে এবং কোন পর্বটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে, কারণ 128 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অভি আর নীলা তারা কি অবশ্যই প্রেমের জালে ফাঁসবে, কিন্তু কি হবে সেটাই আসতে চলেছে নাটকটির 128 নম্বর পর্বে। তো 128 নম্বর পর্বটি ইতিমধ্যেই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যারা দেখার জন্য আগ্রহে
বসে আছেন তারা অবশ্যই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে চার্জ দিয়ে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই আপনাদের জন্য সবচেয়ে দ্রুত এবং নির্ভুল আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি, কারণ আমরাই প্রতিদিন এইরকম নিয়মিত রিভিউ দিয়ে থাকি যা আপনাদেরকে অনেক সাহায্য করে এবং নাটকটি কখন আপলোড হবে এবং আপনারা কিভাবে দেখবেন সেটি জানতে পারেন। তো আর দেরি না করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা, মোশাররফ করিমের ঘরের শত্রু বিভীষণ নাটকটির দ্বিতীয় 128 নম্বর পর্ব ইতিমধ্যেই এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে। তো যারা দেখে নাই চলে যান তাড়াতাড়ি এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা নাটকটির 28 নম্বর পর্ব দেখতে পারবেন। তো আর দেরি না করে এক্ষুনি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আবারও আপনাদের সাথে কথা হবে কোনো এক ভিডিও রিভিউ নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আগামীকাল আপনাদের সাথে কথা বলবো যে ঘরের শত্রু বিভীষণ নাটকটির 129 নম্বর পর্ব নিয়ে, কারণ 128 নম্বর পর্ব ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে। তো আপনারা যারা দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তারা চলে যান এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে, সেখানে গেলে আপনারা এই নাটকটির 128 নম্বর পর্ব দেখতে পারবেন। আর 129 নম্বর পর্বটি আপনারা কখন দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে বেশি বেশি কমেন্ট করে আমাকে জানিয়ে দেন, কারণ আপনাদের এই প্রতিদিনের মতো এইরকম রিভিউ দিয়ে থাকবো যাতে করে আপনারা একটু দেখতে পারেন।